অতর্কিত হামলা করে 4 জন সাথী ভাইকে শহীদ করেছে। শত শত সাথী ভাই আহত অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা শুধু একটি কথা বলতে চাই, আমরা উলামায়ে কেরাম, আমরা তাবলীগের সাথী ভাইয়েরা, আমরা তাওহীদি জনতা, আমরা শান্তিপ্রিয় জনতা, তোমরা যারা আমাদের উপর অতর্কিত হামলা করেছ তাদেরকে বলতে চাই, আমরা যদি গর্জে উঠি তোমরা বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লি যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। আমরা প্রশাসনের ভাইদের কাছে দাবি জানাতে চাই, যারা আমার ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ইজতেমার ময়দান থেকে সাদিয়ানীদেরকে বাহির করতে হবে এবং ইজতেমার ময়দান পুনরায় উলামায়ে কেরামের হাতে তুলে দিতে হবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাফেজ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শ্রীপুর উপজেলা ইসলামী ঐক্যজোট, পৌরসভার সাংগঠনিক সম্পাদক ইসলামী ঐক্যজোট। বিসমিল্লাহির রহমানির রহিম। আলেম ওলামার উপরে আগ্রহ ষড়যন্ত্র চলছে।